বাসায় যখন মেহমান আসে আর মিষ্টির পরিবর্তে বাচ্চাদের খাবার নিয়ে উপস্থিত হয়, তখন আমি এই খাবারগুলোই বুদ্ধি খাটিয়ে মেহমানকে খাবার বানিয়ে দেই। আর এই খাবারগুলো কিন্তু খেতেও অনেক টেস্টি। আপনারাও হয়তো অনেক সময় খেয়ে থাকেন, কিন্তু আমি একটু ভিন্নভাবে এই বাচ্চাদের খাবারগুলো দিয়ে কিন্তু বড়দের বানিয়ে দিলাম। আর খাওয়ার পরে তো অনেক প্রশংসাও করলো যে বাচ্চাদের খাবার এত আবার এইভাবে বানানোর পরে মজা হয়। এখানে আমি শসাগুলো কিউব করে কেটে নিয়েছি, টমেটো সবকিছু কিউব কিউব করে কেটে নিচ্ছি। আর এইভাবে বানানোর পরে আমি তো খাওয়ার পরে পুরোই অবাক হইলাম যে প্রায় প্রায় তো এখন বানিয়ে খেতে মন চাইবে, কারণ এটা তো খাওয়ার পরে অনেক ভালো লাগলো। এখানে আমি ধনিয়া পাতাগুলো ওই যে কুচি করে কেটে নিচ্ছি। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এটার মধ্যে লেবু দেওয়ার পরে তো ফ্লেভারটাই অন্যরকম হয়েছিল, যে খাওয়াটার টেস্টটাই অনেক পাল্টে গেছিল। আমি লেবুগুলোও কিন্তু একদম কুচি করে দিয়েছি, কাঁচামরিচ। আর এখন আমি সবগুলো এখানে যা ছোটদের খাবার চিপস পটেটো সবগুলো কিন্তু এখানে আমি নিয়েছি। এখন আমি চানাচুর আছে, এখানে চানাচুর দিচ্ছি সব কিছু। এখানে বলার কিছু নেই, কিন্তু যে এই যে বাচ্চাদের খাবারগুলোর সাথে যে চানাচুরগুলো মিক্স করার পর এতটাই যে টেস্টি হয়েছে, সাথে টমেটো লেবু, না খেলে আপনারাও বুঝতেই পারবেন না। একবার হলে এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সাধারণ হলেও কিন্তু খেতে কিন্তু একদম মুখরোচক। আর শীতের দিনে একটু এসব খাবারগুলো মুসমুসে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না। এখন আমি টেস্টের জন্য একটু লাল মরিচের গুঁড়ো 1 চিমটি দিলাম, বিট লবণ, আর এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর সেই সাথে একটু আমি মিক্স করে দিলাম বুদ্ধি খাটিয়ে তেঁতুলের চাটনি দেওয়া যাক, তাহলে ভালো লাগবে খেতে। কারণ সবকিছু মিক্সের মধ্যে একটু তেঁতুলের চাটনি থাকলে কিন্তু মন্দ হয় না। এখানে আমি কয়েকটা আমার ঘরে ভেলপুরি ছিল, সেই ভেলপুরিগুলো ভেঙে দিচ্ছি, কারণ সব মুসমুসে একসঙ্গে হলে কিন্তু খেতে অনেক মজাই লাগে। আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, বাটিটা ঢাকনাটা আটকায় এখন ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকানোর পরে ভালোভাবে মিক্স হয়নি, তাই আমি আবারও চামচ দিয়ে 2টা চামচের সাহায্যে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। আর দেখেই কিন্তু হয়তো জিভে জল এসে গেছে। আপনাদের কেমন হয়েছে জানি না, আমার কাছে তো অনেক জিভে জল এসে গেছে। এখন এখানে আমি একটু লেবু দিয়ে দিলাম। আবারও আমি যে চাটনিটা ছিল তেঁতুলের সেটা আবারও দিয়ে দিলাম। আবারও সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে বলার কিছু নেই, কিন্তু খেতে কিন্তু এটা দারুণ টেস্টি হয়েছিল। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।